এখন আমরা আছি সোনাইছড়ি ঝর্ণার একদম শেষের দিকে। এই ঝর্ণাটাকে বলা হয় চট্টগ্রামের সবচেয়ে সুন্দর এবং ভয়ানক ও ভৌতিক ঝর্ণা। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কেন এই ঝর্ণাটাকে ভৌতিক এবং ভয়ঙ্কর বলা হয় সেটা দেখাতে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো সোনাইছড়ির ট্রেলটা হচ্ছে অর্ধেক থেকে শুরু হচ্ছে, আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাদুর গুহা, এই জায়গাটা। আর এই রাস্তাটা খুবই রাফ, কাজ দেখতে পারতেছেন খুব সরু, এই জন্যই এই ঝর্ণাটাকে এতটা ভয়ঙ্কর বলা হয়। আমরা চলে আসছি বাদুর গুহার একদম শেষ প্রান্তে, মানে হচ্ছে আপনার যে সোনাইছড়ির যে ঝর্ণাটা আছে সেটা শুরুর একদম প্রথম প্রান্তে। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন এই জায়গাটা দিয়ে হচ্ছে আপনার উঠে গেলে পিছনের সাইডে হচ্ছে সোনাইছড়ি, আর আমার পিছনে এই জায়গাটাতে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার সেই বাদুর গুহার অপর প্রান্ত। খুব টাফ একটা প্লেস পার করে আসছি, এখানে স্লিপ করলে একদম এই চিপা চাপার ভিতরে পা আটকে যাবে, দেন পা ভাঙার চান্সও আছে। সো এই জন্য এই জায়গাটাকে বলা হয় একটু রিস্কি। আর যতটুকু শুনছি এই জায়গাটা একটু ভয়ঙ্কর, মানে হচ্ছে এই জায়গাটা থেকে জিন ভূতের একটু ব্যাপার স্যাপার আছে। আপনি একটু আশেপাশে তাকাইলে বুঝবেন যে মানুষের এইসব ধারণা কেন হয়। এই যে দেখো উপরে পুরো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় একটা সাইড, আর একদম গাছের পাতার সাথে মানে গাছের পাতা দিয়ে চারদিকটা ঢেকে আছে, অন্ধকার মনে হচ্ছে। তো মানুষের এটা আইডিয়া হইতে পারে, একটু মাথার ভিতরে আসতে পারে যে এই জায়গায় ভূত থাকতে পারে। তো সামনে আগানো যাক। আর মোটামুটি এই ট্রেলটার অর্ধেক আসা পরেই আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি, কারণ আমরা ভুলে পানি নিয়ে আসতে ভুলে গেছি। তো যারা আসবেন তারা অবশ্যই পানি নিয়ে আসবেন। আর হচ্ছে ধরেন কোনো জায়গায় হাত রাখার আগে অবশ্যই দুবার চিন্তা করবেন, কারণ এখানে অনেক ধরনের র্যাপটাইল থাকে। তো যার কারণে এটা কোথায় আছে আপনি জানেন না, আর হাত রাখলে ওই জায়গায় যদি কোনো র্যাপটাইল থাকে সেটা হচ্ছে আপনাকে কাটতে পারে। আর এই জায়গার এই যে বললাম খুব স্লিপারি, আমাদের একজন হচ্ছে আহত হয়েছে, তাকে হচ্ছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো চলুন সামনে আগানো। তো এই জায়গাটাতে একটা গভীর ঝিরিপথ আছে, আর এই যে পাথরগুলা এখন শীতকালে এখন হচ্ছে পিচ্ছিল হয়ে আছে। আমি যতটুকু জানি বর্ষাকালে পিচ্ছিল হয়ে থাকার কথা, কারণ হচ্ছে বর্ষাকালে এগুলোর উপরে প্রচুর পানি জমে থাকে, তো ওই জন্য পিচ্ছিল হওয়ার কথা। বাট শীতকালেও যে পিচ্ছিল হয়ে থাকবে এটা আসলে একটু ধারণার বাইরে ছিল। আর তেমন একটা বেশি পানি নেই যেহেতু হচ্ছে যে শীতকাল, তবে একটু হার্ড, ট্রেলটা একটু হার্ড আছে, তো সাবধানে আসবেন। এখানে একটা বড় ল্যান্ডস্কেপ আছে যেখানে হচ্ছে আপনার অনেকখানি সমান জায়গা, আর আমরা অনেকক্ষণ ট্রেল করার পরে আসলে এই সমান জায়গাটা পাইছি। আর এখন আমাদের মোটামুটি আর 30% মতো বাকি আছে এই ট্রেলটার। এরপরে আমরা পৌঁছে যাব সেই সোনাইছড়ি ট্রেলটাতে। আর এই জায়গাটার ব্যাপারে সবাই যেটা বলে আসছে এতদিন, যে
এই জায়গায় জিন আছে, রাতের বেলা নাকি এই জায়গায় জিন দেখা যায়। যদিও আজকে আমি হচ্ছে এই জায়গায় রাত পর্যন্ত থাকবো না, তবে দিনের বেলায় যদি দেখা যেত ভালো হতো। মানে এটা নিয়ে হচ্ছে অনেকখানি নিউজ পর্যন্ত হয়েছে, যতটুকু দেখছি আর কি। ধরেন হচ্ছে আপনার যদি জিন দেখতে ইচ্ছা করে তাহলে এই জায়গায় চলে আসবেন। আর হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আপনারা চাইলে টেন্ট করতে পারেন, তবে টেন্ট করার জন্য আপনাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে, কারণ এখানে হচ্ছে অনেক ভিতরে ফুড নাই, আর ফুডগুলোর সাথে নিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে আশেপাশে তেমন একটা খাওয়ার জিনিসও নাই, তো ফুডটা সাথে নিয়ে আসাটা বেটার। আর মানে একটু বন জঙ্গল তো, ধরেন পশু পাখি থাকতেই পারে, তো ওইভাবে সাউন্ড টাউন হবে। তো এটা এই সাউন্ড টাউন হইলে কেউ যদি মনে করে যে আসলে জিন, সেটা আসলে ভুল ধারণা। আর এই জায়গাটা খুব টাফ, এই যে জীবন পার হচ্ছে। অন্যান্য যে ঝিরিপথগুলোতে গেছিলাম, মানে ঝর্ণায় গেছিলাম, সবগুলোতেই কিছু জায়গা স্লিপারি ছিল, বাট সবগুলো জায়গা স্লিপারি ছিল না। আর এই ট্রেলটার মানে আমি যখন থেকে শুরু করছি তখন থেকে হচ্ছে আপনার স্লিপারি বিষয়টা শুরু হয়েছে। এখন মানে খুব টায়ার্ড হয়ে গেছি স্লিপ করতে করতে। আমাদের একজন তো আসলে অসুস্থ হয়ে গেছে, কারণ পাটা ছিলে গেছে তার, এই হচ্ছে বিষয়। তো সামনে আগানো যাক। আর আমি এখানে জিনিসটা অফ করতেছি, কারণ হচ্ছে যে জানি না ওখানে কতটুকু স্লিপারি। সো ওইটা পার হওয়ার পরে দেন আপনাদের সাথে কথা। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট 2 ঘন্টা ট্রেল করার পরে আমরা এসে পৌঁছেছি এই জায়গাটাতে, যেখানে এখন একদমই পানি নাই খোয়া ছড়াতে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা আসলে মেইন ঝর্ণাটা না, এটার পরে হচ্ছে ঝর্ণাটা। তবে আমার জার্নিটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কাজ আমি আবার অ্যাক্সিডেন্ট করছি। মানে হচ্ছে এই চিপা চাপা দিয়ে ফাটল দিয়ে আসতে গিয়ে আমার পাটা এক জায়গায় স্লিপ করে, এবং আমার পায়ের যে গোড়ালিটা আছে ওখানে আবার ব্যথা পাই। তবে তখন তেমন একটা ফিল হয় নাই, এখন অনেকখানি ফিল হচ্ছে। আর এক বড় ভাই আছে সাথে, উনি বললো যে সামনে আর না আগানোটাই বেটার, কাজ হচ্ছে যেহেতু আমি একবার ব্যথা পাইছি ওই জায়গাটাতে, সো সেকেন্ড টাইম এটা, তো আমার হচ্ছে যে এই জায়গাটা থেকে ব্যাক করা উচিত। আর আমি যেটা বুঝলাম যে হ্যাঁ, কাজ ব্যথাটা খুব ভালোই ফিল হচ্ছে। আর যেহেতু আমাদের এখানে অলরেডি আরেকজন ইনজুর্ড, এখন তাকে নিয়ে হয়তো একটু টানা হেঁচড়া করতে হতে পারে। তো এই খৈয়াছড়া অ্যাডভেঞ্চারটা আমাদের এখানে শেষ হচ্ছে। যেহেতু হচ্ছে এবারে আমি তেমন একটা ভিতরে এন্টার করতে পারি নাই, আশা করি হচ্ছে আবার যখন আসবো তখন আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। আর জিনের দেখা পাইলাম না, সবচেয়ে আফসোস হচ্ছে জিনের দেখা পাইলাম না। এখন জিনের দেখা পাইতে হলে আমাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনারা জানান, তাহলে ওইভাবে আবার জিনের দেখা পাই মতো করে আসবো। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, সিয়া।